দ্বিতীয় কথা হলো যে রাস্তা দেওয়ার জন্য কি লাগে, কতটুকু সম্পত্তি লাগবে। এখানে মাদ্রাসা করবেন, জমি দিব, রাস্তা দিব, ঘর করে দিব, যা কি করবে সব করে দিব। এর কয়েকদিন পরে আমার মনে হয় হুজুরের 8,000 টাকা দেবে। আমি 8,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। উনি খাড়াইয়া 12% জমি রাস্তার জন্য রেকর্ড করে দিয়েছে, নিজের দাঁড়ায় 12% জমি রেকর্ড করে দিয়ে গেছে। 12% ভিতরে ভিতরে কোনো দিনের আছে গেল। গত 3 সালে আমি এনেছিলাম এখানে, উনি এখানে আসে বলতেছেন সাদা কবিয়ার নবীরা মিছিল করে আসতেছে সাইদুল্লাহ। আমি আপনার কাজ করিয়া দেখতে আছে সারা দুনিয়ার নবীরা ওলিরা মিছিল করে একটা সাইদুল্লাহ। যাও আমরা পয়লা রমজান শুরু করেছি, আলহামদুলিল্লাহ। আমি তো দিয়েছি ডাক্তার জামানের নেজবতের তারিখ করতেছি, অথচ নেজবতের তারিখ খুব কম করেছে, পাকিস্তানে করেছি না। আল্লাহ বলেছেন চিন্তা করতেছি এরকম চলতে আমাকে দেখা গেলেন, বললেন, আমাকে নিয়ে গেলেন, আমি কি করব। এই জন্য এই 15 দিন শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েক জারি করা ছিল, কিন্তু যারা আসেন নাই তারা অন্যায় করেছে। আমি তো কোনো হজে গেছি, হজে যাওয়ার পরে আমি হয়তো আমার সময় শেষ হয়ে গেছে, নয় হুকুম আনবে কেন মদিনাতে গেছি, আর বলছে যে তুমি কিছু লোকের খেলা করে দিয়েছ, সেই কারণে প্রোগ্রাম আছে এবং নিজের ইচ্ছায় নয়, নিজের ইচ্ছায় তো আশরাফ আলী চৌধুরী রহমতুল্লাহ অনুযায়ী আজকাল পীর মুরিদি ऐसा सिलसिला हो गया, किसी किसी की गद्दी के ऊपर दादा को बढ़ा देता। हमारे निजी इच्छा है যারা এলাম করছি সে অনুযায়ী নাম রেখেছে, যার উপরে এলাম করছি তার উপরে নাম রেখেছে। আমাদের ছেলেদেরও নাম রেখেছে, এনহাম আসে না, এনহাম যার উপরে আসছে তার উপরে নাম রেখেছে। আল্লাহ বলেছেন আমাদের এই মাদ্রাসা থেকে অনেক হাফেজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বহু ছেলেরা হাফেজ হয়ে গেছে এখান থেকে। এইবার আমাদের 6 জন ছেলেকে আমরা পাঠাতে দেব। আমাদের ছেলেদের পাঠের ব্যবস্থাটা আমরা এই মাহফিলে করতে আসি, আর খলিফাদের জন্য পাঠের ব্যবস্থা এই মাহফিলে করতে আসি। খলিফা 3 রকম, মদরসা বলছেন, মদরসা বলছেন मुअज्जिन किसी को जो भी खिलाफ नहीं चाहते हैं, पहले पहले सुखा के लिए खिला पड़ता, मैंने इधर सुखा के लिए खिला पड़ता। एक डॉक्टर विषय विषय डॉक्टर बी भाई उन्हीं लंदन थे, আমাদের মক্কা ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের ইয়েগুলা সাপ্লাই দিতেন, বইগুলা, কিতাবগুলা। তো লন্ডনে তো
সমস্ত জিনা বেবিচার বেশি। এক মেয়ের সাথে নবী সাহেব জিনা করার জন্য তৈরি হয়ে গেছে। এখন মেয়ের কাপড় চোপড় খুলে ফেলছে, ওনার কাপড় খুলিয়ে ফেলছে। এমন সময় সৈয়দ মনজুর হোসেন রহমতুল্লাহ আলাইহির সামনে দিয়ে মানুষ খাওয়াই গেছে, ভয়ে দৌড়াদৌড়ি থেকে বাইরে গেছে। বাইরে গিয়ে আর জিজ্ঞাসা করে নাই, চলে গেছেন মক্কা শরীফে মই সামনে দেওয়ার জন্য। ডক্টর আলী সুসাকে বলে দিলে, আমি কোন বিশ্বের কাছে একটু বয়াত হয়ে যেতে চাই। বলে যে এখানে তো সৈয়দ মনজুর হোসেন রহমতুল্লাহ আলাইহি আছেন, চলেন ওনার কাছে যাই। ওইখানে যখন ওনাদের বাসায় গেছেন, ওনাকে দেখি তো ইনিয়ে তো আমাকে সিনার থেকে বাঁচাই, ইনিয়ে তো আমাকে দিনে আমি দিনে করবার জন্য সব তো ইয়া, উনি তো আমার সামনে বলছে খামোশ করে দেওয়া। এরপরে হযরত সাহেবের কাছে বয়াত হয়েছেন। হযরত সাহেবের কাছে বয়াত হওয়ার পরে লন্ডনে গেছেন, মোরাকাবা করতেছেন। ওনার বিবি দেখলো যে মোরাকাবা করতেছেন, আর পরে দেখতে নাই 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 প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত বিচার করতে আছে উনি নাই নাই নাই। 1.5 ঘন্টা পরে সাইডে ওই জায়গায় বসে রয়েছে, মোরাকাবা করতে আছে। বললো যে তুমি এতক্ষণ কোথায় ছিলে? আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে মেহরাজ দিয়ে গেছেন। আমার আল্লাহ আমাকে মেহরাজ নিয়ে গেছে। হযরত সাহেবের কাছে যখন খবর আসতো, হযরত সাহেবকে প্রথমে বেলায়েতে সুগার জন্য খেলাফত দিয়ে দিলেন। ওনার বহু মুভি পাকিস্তান দিচ্ছে, ওনার বহু মুভি, কিন্তু উনি কোনো ছেলেকে খেলাফত দিয়ে দেন। ছোট ছেলেকে গ্রামের মন্দিরের প্রেসিডেন্ট, সে তার বলে নিয়ে চলে আসছে আমার কাছে। আমি বললাম যে তোরা 3 ভাই কেন করে খেলাফত দেয় দেয়, তোর বাবা তো বলে গেছে, আয় আমার কাছে, আমি তো তাকে দিয়ে তোদেরকে উন্নতি করে দিই, তারপর আমি খেলাফত দিয়ে দিই। এখন আমি পাকিস্তান যাচ্ছি কিনা আর ওনার বহু পরীক্ষা আছে। সৈয়দ মনজুর হোসেন, সৈয়দ মনজুর হোসেন কত বড় বুজুর্গ ছিলেন সেটা আমরা কল্পনা করতে পারব। উনি খায়েরপুরে যখন আমি গেছি 1987 সালে, উনি আমাকে বলছে তুমি নামাজ পড়ো। আমি বললাম যে হযরত নাই তো মুসাফির হো, কোন बताए तुम मुसाफिर, तुमको मेरे साथ 10 साल कम नहीं होगा। আমি নামাজ পড়া শুরু করেছি। 1.5 মাস ছিলাম। সবে বলতে দিন আমাদের প্রোগ্রাম হলো, প্রোগ্রামের পরে ওনার নবীকে জিজ্ঞেস করছে, প্রোগ্রাম কেন কাঁদছেন কেন? মুয়াজ্জিন চলে যাবে বাংলাদেশে, আমরা নামাজ পড়াবো কি? বাচ্চা আমার আপনি আমাদের প্রমাণ শতানি করতে দেখেন না, আপনার তো দায় দায়িত্ব নেই।
ঠিক যেদিন প্লেনে উঠবো উনিও করাচি আসছেন, আমি ওনার কাছে গেছি, আমি তো নেই গিয়া আমি তো এখন যেতে চাইছি। এরপরে প্রায় 25 মিনিট পর্যন্ত উনি মোনাজাত করেছেন। এইটাই হযরত সাহেবের জীবনের শেষ মোনাজাত, এইটাই হযরত সাহেবের জীবনের কথা, শেষ কথা ছিল। এরপরে উনি 6 দিন জীবিত ছিলেন, আর কথা বলেন নাই, হসপিটালে ছিলেন। 8 দিন ছিলেন পরে 6 দিনের দিন বলছেন, আরে আমি তো নিয়ে আমি ওনার বলছেন জি উনি ইন্তেকালের পরে আমার হয়নি, এবং মদিনার ইমাম সাহেব আসে ওনাকে পাকিস্তান থেকে সৌদি আরব নিয়ে গেছে। হযরত সাহেব শান এবং মান ইজ্জত রক্ষা করার জন্য এই প্রতিষ্ঠান, এই তালিম, এবার তো তালিমটা শুধু কেবল দিয়েছি, শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে জারি করেছে। কারণ আল্লাহ নবীকে যখন কেউ চিনে না, আমরাও যদি না চিনি, তাহলে আমরা কালকে আমাদের দিন আল্লাহ নবীর কাছে কি জবাব দেব? এই জন্যই 15 দিন একাদশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে জারি করেছি। আমি মনে করি যাদের হুকুম আসছেন কেরামত দেওয়ার জন্য, তারাও আমার সবকের ইয়ে হবে। দেখেন, আমাদের মারফত আল্লাহ দেয়, আর এমনি মারফত আবার আল্লাহ নিয়েও যায়। আল্লাহ দেয়, আবার আল্লাহ নিয়েও যায়। প্রত্যেকটি লোককে আল্লাহ পরীক্ষা করে। এই জন্য প্রত্যেক লোকের সততার উপরে নির্ভর করে মারফত থাকা এবং না থাকা। যাদের মধ্যে আমানতদার বুদ্ধি আছে, তাদের উপর থেকে বেলায় উঠে চলে যায়। এটা শুধু আমি নয়, আমাদের এই সাফাইনগঞ্জের মাহফিলটা, এরকম বড় মসজিদ সাফাইনগঞ্জের মসজিদের অর্ধেক হয়ে যেত মাহফিলে। অনেক লোকে অনেক অবদান দিতেন, ওনার অবদান যা লইয়া এই অনুদান দিয়া ওনারা আবার ব্যবসা করতেন। এখন ব্যবসাও নাই, অনুদানও নাই, মাহফিলও নাই। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে আমরা প্রথম থেকে যে মাহফিল করতেছি, আমাদের মাহফিলের অনুদানের টাকা কেউ নেয় না। আমরা যেটা উদ্বৃত্ত থাকি সেটা দিয়ে আমরা মসজিদের কাজ করি। যেমন এখানে এখন 3 তলায় ইয়ে করতে আছে, বাথরুম করতে আছে, তারপর 4 তলা আমরা ইয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আমাদের যে টাকা আছে এই টাকা দিয়ে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। 3 তলায় আমরা তো হাফেজি মাদ্রাসা করার জন্য এই প্ল্যানটাই আগেই করেছিলাম, হাফেজি মাদ্রাসা করবো। কিন্তু আমরা হাফেজ তো আপনার এত বেশি ধরে ওনারা উপরত্ব বেশি দেন না। ওনাকে বাথরুমের মধ্যে কি হয়েছে আল্লাহ জানে, এত বেশি ওনারা উপর থেকে কিছু জানতে পারবে না, এই জন্য ওনারা আসে না। তো এই গত বছর বন্ধুকে দিয়া 3 তলার বাথরুম চেষ্টা করতেছে। এখন বসেও দিচ্ছে 20,000 টাকা, আবার করে 53,000 না 54,000 টাকা দিয়ে লাগবে। তাই বাথরুমের রেগুলার লাগবে, ইনশাআল্লাহ করে দেবে। আর 4 তলা যদি করতে পারে, 4 তলা আমরা দিয়ে করবো না,
ছাদ ঢালাই করবো না, ওখানে টিন দিয়ে সেট করা করবো, যেন মাদানী নেশাটা আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। কারণ হচ্ছে আমাদের শিক্ষক কাছে এত বিপদে পড়ে গেছে, সাময়িক মানুষ, উনি বলছেন ওনার যে জমিটা 16.5 বিঘা সম্পত্তি এটা বিক্রি করলে উনি আমাদের 1 কোটি টাকা দেবেন ইনশাআল্লাহ। মানুষা করা এটা আমাদের জন্য বিরাট নেওয়া। আর মায়ের কাছে ঘুরতে ঘুরতেও মানুষের দেয় না। এই যে আমার সবচেয়ে কষ্ট লাগে দিনাজপুরে লোকেরা করণশীলটাকে শুরু করে বলতে জানে, আর সেখানে এক বিশ্বাস আছে বর্ডারে বিশ্বাসের কাছে সব মহিলারা যায়, সেই মহিলাদের বর্ডারের মহিলারা সবাই এখানে যায়, আর উনি অ্যাডভার্টাইজ করে আমার কাছে বয়া ফুলে কোন রকমের মহিলা সব আমি সামলাই দিতে পারি, জোয়ান সব দিতে পারি, মধ্য বয়সে তাও দিতে পারি, পরিচয় দিতে পারি। এই জায়গাতে আমি আর মোসেনাল করিম সাহেব ওই বছর বয়ান করি 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 এই মহিলারা মেয়েদের মুখে আইসি আমাদের সেইখানে আমরা এনামুলের ইচ্ছা হচ্ছে জায়গা কিনে আমাদেরকে দিচ্ছে, আমরা মাদ্রাসা শুরু করছি, সব এনামুলের দাম। তবে এইখানে আমরা যদি বাসায় ইনশাআল্লাহ দিন রাওয়া দেশটা দেশ একটু ভালো বড় কিছু হয়ে যাবে। এনামুলের সবাই তো দেয় না, নরসিংদী তো আগে 50 বছর মাহফিল চলে, কিন্তু নরসিংদীর লোকেরা কত জায়গা দেয় না আমাদের একটু আমরা বুঝবার জন্য। একটা জায়গা কিনবো, আমার কাছে দোয়া চাইছে যদি জায়গা কিনতে পারি আমরা এখান থেকে 3 কিসিমের জায়গা দেব খানকা করার জন্য। জায়গা কিনে যা শেষ হয়েছে এবারে আইএল বন্ধ করে দিচ্ছে, এখন আর আশাই বন্ধ করে দিচ্ছে, অনুষ্ঠিত করতে পারি। আসলে যত করছে আব্দুল রফিক সাহেব নিজের ভাষা অনেক উদাহরণ মানুষের আবার আসলে উনি নিজেই করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। বর্ষা রকমের একটা জায়গা হয়েছে, আর আমাদের এখানে দেখেন এখন ছাত্র এরকম হয়েছে নিচের টাকা জায়গা হয় না, দোতলায় তো ব্যবসায়ী মানুষ নিজের টাকা খরচ করে এখন দোতলা ছাত্রীরা আছে আলহামদুলিল্লাহ। কিন্তু কতজনের কাছে চাইছি দেয় না। অস্ট্রেলিয়ার ইয়ের কাছে রাজেলের কাছে চাইলে প্রফেসর আছে, তারাই কইলাম দিল না, বলেও তো দেয় না, কেউ দেয় না। যাও দিনাজপুরের সবচেয়ে প্রবলেম হলো যে তারা কিন্তু অনেক পয়সা নেই, কিন্তু এমন কঠিন শিলা, এটাও ইয়ের মধ্যে মাটির নিচেও শিলা, মাটির নিচেও কয়লা, মাটির নিচেও গোবর, এরকম কঠিন শিলা। এনামুলকে একজনের হয়েছে, কিন্তু সেখানে আমার এক পরিচয় আছে ওইখানে কোটি টাকার মালিক ডাক্তার, বহুবার গেছে তার কাছে যে সার্টিফিকেট এবার সময় কিছু একটু টাকা ইয়ে করো, দেখেন প্রতিটা
মন্দির হন যে এক পয়সা উদ্ধার করবে, ঠিক একই অবস্থা দিনাজপুর